আপনি কি কোয়েরি ডিজাইন করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে 100% বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কোয়েরি ডিজাইন করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এমএস অ্যাক্সেস সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমি এমএস অ্যাক্সেস সফটওয়্যারটি ওপেন করছি, মাউসের রাইট বাটন ক্লিক করলাম অ্যান্ড নিউ এখানে ক্লিক করলাম অ্যান্ড এমএস অ্যাক্সেস ডেটাবেস এখানে ক্লিক করলাম। তো এরকম আমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। তো আমাদের এই ফোল্ডারটি প্রথমে ওপেন করতে হবে। তো আমি এই ফোল্ডারটি ওপেন করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখন ফাইল, তো এখানে ফাইলে ক্লিক করতে হবে অ্যান্ড নিউ এখানে ক্লিক করতে হবে, ব্ল্যাঙ্ক ডাটাবেস এখানে ক্লিক করতে হবে অ্যান্ড ক্রিয়েট ডেটাবেস 10। তো আপনি ইচ্ছা মতো আপনার নাম দিতে পারেন, তো আমি এটাই রাখতেছি। তো ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছি ভিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে টেবিল 1। তো আপনার ইচ্ছা মতো আপনারা টেবিলের নাম দিতে পারবেন। তো আমি এখানে টেবিল 1 এ রাখতেছি। তো এখন আইডি, তো আইডিতে আমরা আইডি রাখতেছি। আইডিতে অটো নাম্বার ডাটা টাইপ, এটা অটো নাম্বার সিলেক্ট হয়েছে। তো আমাদের বারে বারে 1 2 3 4 লেখার দরকার হবে না, অটো নাম্বার সিলেক্ট থাকার কারণে। এন্ড আমরা এখানে লিখতেছি নেম, নেম এন্ড নেমটা কি কি টেক্সটে হবে? শর্ট টেক্সটে, কারণ নেম যেহেতু ছোট নাম এর জন্য এটা শর্ট টেক্সটেই হবে। এন্ড আমরা নিচে লিখবো ডিজাইনেশন মানে উপাধি, টি এস আই জি এন এ টি আই ও এন, ডিজাইনেশন। তো ডিজাইনেশন বলতে উপাধি বোঝাচ্ছে। আমার একটা কোম্পানিতে 3 ধরনের লোক বা 5 ধরনের লোক বা 10 ধরনের লোক থাকতে পারে। তো এটার আমরা নাম সিলেক্ট করে দেব। তো এটা আমরা শর্ট টেক্সট, তো শর্ট টেক্সট আমরা রাখতে চাচ্ছি না, এখানে আমরা লুক আপ উইজার্ড দিব। তো লুক আপ উইজার্ডের একটা সুবিধা আছে, আমার কোম্পানিতে শুধুমাত্র 3 ধরনের লোকই আছে, একটা এমপ্লয়ি, একটা ম্যানেজার আর একটা অফিসার। তো আমি এখানে দিচ্ছি 3টা নাম সিলেক্ট করে দিচ্ছি। লুক আপ উইজার্ডের কি সুবিধা একটু পরে আপনারা বুঝতে পারবেন, ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই এটা বুঝতে পারবেন। তো আমি এখানে 3 ধরনের লোক যেহেতু আমার কোম্পানিতে আছে, তো প্রথমে আমি আছে ম্যানেজার, এম এন এ জি ই আর, ম্যানেজার। দ্বিতীয় আছে এমপ্লয়িজ, এমপ্লয়িজ এখানে এমপ্লয়িজ, এমপ্লয়িজ। তৃতীয়তে আছে অফিসার, অফিসার। তো এখন আমাদের কি করতে হবে? নেক্সট, নেক্সট এন্ড ফিনিশ। তো আমাদের কাজ শেষ। আমরা শুধুমাত্র এই 3টা ফিল্ডের উপরই আমরা কাজ করব আর কোয়েরি করে আপনাদের দেখাবো খুব সহজে। আমি আশা করি এর চেয়ে আর সহজ কোনো পদ্ধতি আপনারা হয়তোবা এর আগে নাও দেখতে পারেন। তো এখন আমাদের কি করতে হবে? তো এখন আমাদের দিতে হবে ভিউ, এখানে ক্লিক করতে হবে এন্ড ইউ মাস্ট ফাইল সেভ দ্য টেবিল, এখন ইয়েস এখানে ক্লিক করতে হবে। এখন আমরা যেগুলো নাম দিচ্ছি, আমরা 10টা নামের একটা ডেটাবেস তৈরি করব। তো নেম, তো আমাদের নেমে আমি প্রথমে দিচ্ছি রহিম, দ্বিতীয় দিচ্ছি করিম, করিম। যেটা দিচ্ছি আমরা সাকিব, সাকিব। চতুর্থ দিচ্ছি আমরা হৃদয়, তারপর দিচ্ছি তুহিন, তারপর দিচ্ছি বালা, তারপর দিচ্ছি বিনা, তারপর দিচ্ছি তন্ময়, তারপর দিচ্ছি হাবিব, তারপর দিচ্ছি হাসান। আর দেখতে পাচ্ছি আমাদের 10টা হয়ে গেছে। এখন ডিজাইনেশন, যে আমরা একটু আগে লুক আপ উইজার্ড দেখালাম, সেটার সুবিধা এখন আমরা দেখতে পারবো। তো যখন আমরা এখানে সিলেক্ট করলাম ডিজাইনেশন, রহিম আসলে কি কাজ করে এই কোম্পানি, যখন আমরা কিবোর্ড থেকে ই প্রেস করব দেখতে পাচ্ছি এমপ্লয়িজ। তো এখানে ক্লিক করলাম। তারপরে এখন যদি আমরা করিম কি করে, আমি যদি এম প্রেস করি তো ম্যানেজার, তারপরে আবার যদি আমরা প্রেস করি, আবার এম প্রেস করি আবার ম্যানেজার, আবার যদি ও প্রেস করি অফিসার, আবার যদি ই প্রেস করি এমপ্লয়ার, আবার যদি ই প্রেস করি এমপ্লয়ার, আবার অফিসার, আবার এমপ্লয়ার, আবার এম প্রেস করলে ম্যানেজার এন্ড লাস্টে আমরা ই প্রেস করে এমপ্লয়ি। এখন আমাদের এই কাজটা হয়ে গেছে, টেবিলটা তৈরি করে ফেলছি। তোকে আমাদের কি করতে হবে? এখন আমাদের কোয়েরি ডিজাইন করতে হবে। আসলে কোয়েরি ডিজাইনটা কি? কোয়েরি ডিজাইন হচ্ছে আপনি একটা অসংখ্য ডেটাবেজের মধ্যে থেকে একটা নির্দিষ্ট তথ্য খুঁজে বাই করা, এটা হচ্ছে কোয়েরি। তো এখন এটা তো সামান্য 10টা দিছি, এখন আপনার 5000 10,000 ডেটাবেজও থাকতে পারে, একটা টেবিল থাকতে পারে। তো তার ভিতর থেকে কিভাবে খুঁজবেন?
তো এখানে কতজন এমপ্লয়ি আছে এটার ভিতর, বা কতজন ম্যানেজার আছে বা কতজন অফিসার আছে, এটা বের করাই হচ্ছে কোয়েরি। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যেতে হবে সিম্পলি টেবিল 1, এখানে ক্লিক করতে হবে, এন্ড ক্রিয়েট, এখানে ক্লিক করতে হবে, এন্ড কোয়েরি ডিজাইন, আমি আবারও বলছি কোয়েরি ডিজাইন, এখানে সিলেক্ট করতে হবে। শো টেবিল এরকম একটা দেখতে পাচ্ছি, তো এখানে নিচে অ্যাড আছে, অ্যাড বাটনে ক্লিক করতে হবে, এন্ড সিম্পলি এটা কেটে দিতে হবে। তো আমরা এইগুলো সব সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য টেবিল 1 এখানে ডাবল ক্লিক করব, এটা ধরে ড্রাগ করে নিচে টেনে আনবো। তো ডিজাইনেশন, আইডি, নেম। তো এখন আমাদের যেটা কোয়েরি করতে হবে, এটার জন্য আমাদের কি করতে হবে, তো এই কোম্পানিতে কতজন ম্যানেজার আছে বা কতজন এমপ্লয়ি আছে এটা খুঁজে বের করবার, এটাই হচ্ছে কোয়েরি। তো এটার জন্য কি করতে হবে, আমাদের এখানে সিম্পলি লিখতে হবে ম্যানেজার বা এমপ্লয়ার, বা আমি যেটা খুঁজতেছি সেটা এখানে ক্লিক করতে হবে বা টাইপ করতে হবে। তো আমি যেহেতু ম্যানেজার খুঁজতে চাচ্ছি, তো আমি লিখতেছি ম্যানেজার, ম্যানেজার এন্ড ইন্টার। তো হয়ে গেছে ম্যানেজার। এখন আমাদের কি করতে হবে, কন্ট্রোল এস প্রেস করতে হবে, এন্ড কোয়েরি 1, তো এখানে সেভ অ্যাজ, তো এখানে যদি আমরা ওকে তে ক্লিক করি, ওকে তে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমাদের নিচে একটা দেখতে পাচ্ছি কোয়েরি 1, এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ডান হয়ে গেছে। তো দেখুন আমরা এখানে যদি ক্লিক করি, ডাবল ক্লিক, দেখতে পাচ্ছি যে আমাদের সেই কোয়েরিটা হয়ে গেছে। তার মানে আইডি 2 নম্বরে করিম হচ্ছে ম্যানেজার, আইডি 3 নম্বরে সাকিব ম্যানেজার, এন্ড আইডি 9 নম্বরে হাবিব ম্যানেজার। আর এভাবেই কোয়েরি করতে হয়। তো আমি আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পারছেন, এবং যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন, এবং আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিডিওটি বানানোর জন্য আপনার কাছে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আশা করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।